জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আজকের দিনটা খুব একটা স্পেশাল দিন, আর তাই আজকের দিনটা ঠাকুরঘর থেকেই শুরু করলাম আপনাদের সামনে। সেহেতু সকালবেলা উঠে আগে ঠাকুরের পুজোটা দিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে, কারণ বেলার দিকে সব লোকজন চলে আসবে। আগে সকাল সকাল পুরো ঠাকুরঘরটা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, একবার দেখে নিন। আর আমি বোনের হাতে দিয়ে দিয়েছি ক্যামেরাটা এখন ব্লগ করার জন্য। আর এবার রেডি হতে যাবো, আমি শাড়ি পরবো, সেহেতু একটু পরে আবার দেখা হবে। আর তার আগে যাবো ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট হয়ে গেলে তারপর রেডি হবো আমি। আর কি শাড়ি পরছি না পরছি সেগুলো আমি দেখাবো। আর স্পেশাল কি দিনটা সেটা আমি কিছুক্ষণ বাদে আপনাদেরকে বলছি। তার জন্য ঠাকুরঘরটাকে একবার দেখিয়ে দিই। এই যে এদিকে রয়েছে আমাদের কার্তিক ঠাকুর। এই যে মালাগুলো আমি গেঁথেছিলাম, দিদা ফুল নিয়ে এসেছিল, যেহেতু দিদা বাপের বাড়ির ওখানে ফুলের চাষ সেহেতু। আর এই যে এখানে রয়েছে লক্ষ্মীনারায়ণ, আর এইখানে রয়েছে হচ্ছে আমাদের মা কালী, শিব পার্বতী, গণেশ, এখানে সমস্ত ঠাকুর রয়েছে, মহাদেব, লোকনাথ বাবা। আর এই হচ্ছে আমাদের ছোট্ট গোপুসোনা। এই যে এই মালাটাও গাঁথিয়ে এনেছে আমার দিদা আর কি ওখান থেকে লোক দিয়ে। কেমন লাগছে ঠাকুর ঘরটা বলবেন। আর এই যে ঠাকুরকে ভোগ নিবেদনও করে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, এদিকে তো আমার এখন ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে, আর আমি উপরে চলে এসেছি রেডি হওয়ার জন্য, কারণ লোকজন আসার প্রায় সময় হয়ে গেছে, তাই চটপট করে এখন রেডি হয়ে নেবো। আর কোন শাড়িগুলো পরছি, মানে কোন শাড়ি আর জুয়েলারিগুলো পরছি সেগুলো একটু শেয়ার করে নিই। এই যে এই শাড়ি আর জুয়েলারিটা পরবো, এই যে এই শাড়িটা, আর এই যে ব্লাউজ, আর এই যে এখানে আমার সব জুয়েলারি বের করা হয়ে গেছে, এগুলোই পরবো এবার। তাহলে চলুন রেডি হয়ে নিই, তারপর আবার আপনাদের সামনে আসছি। ক্লিয়ার লাগছে? তাহলে বন্ধুরা, এদিকে তো এখন আমি প্রায় রেডি হয়ে গেছি, এখনো টিপ টিপ পরা টুকিটাকি বাকি রয়েছে। আর এদিকে আমার মামি শাশুড়িও চলে এসেছে, আর গিফটও দেওয়া হয়ে গেছে। আর গিফটের জন্য আমি একটা আনবক্সিং ভিডিও পরে আনবো, সেটা আপনারা দেখতে পাবেন। আর এইদিকে এখন রেডি হচ্ছি, অ্যাকচুয়ালি ওই জন্যই ব্লগ করতে পারছি না, পুরো রেডি হয়ে যাওয়ার পরে ব্লগটা শুরু করবো আর কি ঠিকঠাকভাবে, কারণ অলরেডি আসা শুরু হয়ে গেছে লোকজন, তাই অনেকটা দেরি হয়ে যাবে নইলে, ওই জন্য। তাহলে চুরি হয়নি, আমাকে একটু সময় দিন, তারপরে আমি আসছি। তাহলে বন্ধুরা, এদিকে তো এখন মামা মামি দুজনেই চলে এসছে, সাথে ভাইও এসছে। আর বোন তো আগের দিনই চলে এসেছিলো মাদের সাথে, কারণ ভাইয়ের পরীক্ষা ছিল বলে ভাই আসতে পারেনি। আর বোন চলে এসে এদিকে মামি হাই করে দিল আর সাবস্ক্রাইব করার জন্য বলে দিল। তাহলে চলুন। ওর মাকে মার সাথে বড় পিছনে নমস্কার করেছিস? ঠিক আছে, তাহলে বন্ধুরা, এদিকে এখন মামা দাদুর সাথে আমি বসে রয়েছি, এই যে আমার ভাই, আর ওইদিকে ঠাম্মাও দাঁড়িয়ে রয়েছে, এই ছবি তোলা হবে বলে আর কি। আর বসে বসে দুজনে একটু গল্পগুজব করছি, এই যে এখানে বসে গল্পগুজব চলছে আর কি সব রকম। তাহলে চলুন ভিডিওটা কন্টিনিউ দেখুন। তাহলে
বন্ধুরা এদিকে তো আমি রেডি হয়ে গেছি অনেকক্ষণ আগেই, আপনারা দেখতে পেয়েছেন। অ্যাকচুয়ালি সব লোকজন আসা শুরু হয়ে গেছে, সেহেতু আর আপনাদের সঙ্গে সেভাবে কথা বলে উঠতে পারছি না। আর এই যে এই রোজগুলো লাগিয়েছি, কেমন লাগছে, আর আমি ফুল মেকআপটা নিজেই কিন্তু করেছি, তাই কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আজকের ব্লগটা যতটা পারছি চেষ্টা করছি শেয়ার করার, কারণ অনেক লোকজন তো সবাইকে অ্যাটেন্ড করছি, সেই তো তার জন্য। আর কেমন লাগছে কমেন্টে বলবেন। এই যে এই শাড়িটা পরেছি, আর এখন সবার সাথে ফটোশ্যুটও চলছে, আর সবাই আস্তে আস্তে আসছে, আর খাবারও চলে এসেছে এদিকে আমাদের। ঠিক আছে, চলুন। এখানে আমার মা, আর এখানে আমার ভাগ্নি, এখানে আমার মামি, সব এখানে আমার মাসি, এই যে ননদ, এই যে আমার সব দিদিরা, আর এই যে আমার দাদু, এই আমার এই যে আমার ভাইয়ের বউ মেয়ে। এদিকে এখন বন্ধুরা আমরা দুজনে এখন ঠাম্মার সাথে একটু ফটো টটো তুলে নিচ্ছি। এই যে ঠাম্মা এদিকে শাড়ি টাড়ি ঠিক করে বসলো, এবার আমরা দুজনে ঠাম্মার সাথে ফটোশ্যুট করে নিয়েছি, সবার সাথেই করবো, দেখতে থাকুন। তাহলে বন্ধুরা এদিকে তো আপনারা দেখলেনই যে আমাদের অনেকক্ষণ আগে থেকেই ফটোশ্যুট করা স্টার্ট হয়ে গেছে। আর এদিকে এখন আমরা ছবি তুলে নিচ্ছি মামি, জ্যাঠার ছোট ছেলে আর বৌমা, তাদের সাথে। তাহলে দেখতে থাকুন। আর এইদিকে এখন ছোট পিসি, বড় পিসি আর বড় পিসমশাইয়ের সাথেও ছবি তুলে নিচ্ছি। আর এইদিকে আমার দিদা গিফটটা দিয়ে দিচ্ছে আমাদের দুজনকে। দিদা এদিকে আমাদেরকে ওকে দিয়েছে পাঞ্জাবি, আর আমাকে দিয়েছে একটা শাড়ি। শাড়িটা আমি অ্যাকচুয়ালি কেক কাটার সময় পরেছি, আপনারা দেখতেই পাবেন, আগে থেকে বলে দিলাম যদিও। আর ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে, তাই পুরোটা কিন্তু দেখবেন, এটা অনুরোধ রইল। আপনি একা তো একা তাহলে ওইখানে বসে পড়ুন না, ঠিকঠাক আছে, ওদের একটা চেয়ার ফাঁকা রয়েছে তো, দাঁড়া বসুন না। ও কালকে রাতে বলে গাইস, আজকে আমরা চলে এসেছি। ও দাদু, রান্না কেমন হয়েছে বলো? হেভি হেভি। এদিকে এখন সবাই খেতে বসে গেছে। কেমন খাবার দাবার? বাপি, বাপি কেমন খাবার দাবার বলো? বাড়ির লোক আগে খেতে বসে গেছে। ওই ব্যাচটা নতুন করে শুরু করবে, ওইটা হয়ে গেছে না অ্যাকচুয়ালি রয় হচ্ছে দেখেন একটু তো আর জায়গা আছে তো, বেলা হয়ে গেছে, ওবেলা খেলে সংখ্যা ওসব 2টো বাজে, বেশি বাজে না। তাহলে বন্ধুরা এদিকে তো সবাই এসে গেছে, দেখতেই পাচ্ছেন, তাও বেশ কিছুজন বাকি রয়েছে। ওদিকে ওপরে তো সবাই খেতে বসে গেছে দেখালামই, আর আমরা বসবো, ওর বন্ধু বান্ধব আর বেশ কয়েকজন বাকি রয়েছে, সবাই এসে গেলে তারপর একসাথে সবাই খেতে বসবো। আর এই যে এদিকে সমস্ত গিফট রাখা রয়েছে, এটার জন্য আলাদা আমি একটা গিফট আনবক্সিং ভিডিও রাখবো, তখন সব কিছু শেয়ার করবো আর কি। আর যতটা পাচ্ছি শেয়ার করছি, বুঝতেই পারছেন বাড়িতে প্রচুর লোকজন, সেহেতু সেইভাবে ক্যামেরা করতে পারছি না, আমাকে বোনই অ্যাকচুয়ালি হেল্প করে দিচ্ছে পুরোটা। মাঝে মধ্যে আমি আপনাদের সামনে আসছি, তাহলে চলুন একটুখানি সবার সাথে দেখা করে আসি। তাহলে বন্ধুরা আপনারা তো দেখলেনই যে এদিকে সকলের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এবার আমরা দুজন খেতে বসে পড়েছি। এদিকে ওর বন্ধু বান্ধবরাও রয়েছে, তাদের বউরা, মেয়ে সবাই রয়েছে, একসাথে আমরা খেতে বসে পড়েছি। আর এদিকে বেশ জমিয়ে আড্ডা হচ্ছে, গল্পও হচ্ছে সাথে, আর কী কী খাই না খাই সমস্ত কিছু শেয়ার করবো, দেখতে থাকুন ভিডিওটা।
না দেখলে তো ফিল আছে না। দাঁড়া এটা বলিনি, এটা এক্সট্রা অ্যাডিশনাল ছিল ব্যাপারটা। এই আমাকে থাম্মা বলছে, থাম্মা থাম্মা বলছে কি ভালো রান্না করেছে তুমি, কিন্তু ওর কাছ থেকে অকেশনে নিয়ে আসবে। এটা মামি খিদে হয়ে গেছে। রাজুর খিদা পেয়ে গেছে। আমরা রিভিউ দেবো, রিভিউ পেয়ে এলাম ফুড ব্লগার আমরা। এবারে পাঁচটা বসে, ওই পাঁচটা ফাঁকা আছে, বসে। না ভাস্কর আসবে না, ওর জন্য বসে আছে তো। ভাস্করের জন্য? আরে ভাস্কর কখন আসবে তার কোনো ঠিক নেই। সেটা বড় কথা। বসে যায় আগে। ডিপে ঢোকাবো না নরমালে? নরমালে দিবে না, ছাদের উপরে। প্রথম তাকেই ঢুকিয়ে দাও। একদম ভুলে গেছিলাম যে ওকে পাঠিয়েছে, ওকে বাদ দিয়ে দিতে। না গোলাপ আমরা গোলাপ খাই না। ওরা ফ্রেশ তো, ফ্রেশ তো। আরে আমার না, মিষ্টিতে ওটা কি বলে কলা পাতার যে ইয়েটা হয় শুধু। ওদিকে আমাদের তো খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো অনেকক্ষণ আগেই, আর ওর বাকি বন্ধুরা একটু লেটে এসেছে, এসে ওরা খেতে বসে পড়েছে দুপুরের খাবার। প্লে গ্রুপে কি নাম নেই তো, বলে দাও তোমার নামটা বলো, বলে দাও, বলো ওরকম করতে আছে বলছি। তাহলে বন্ধুরা এদিকে এখন আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, কারণ সকাল থেকে একটা না একটা শাড়ি পরেছিলাম, সেহেতু এখন কেক কাটার টাইমটা এই শাড়িটা পরেছি, আর মামি দিয়েছে এই শাড়িটা, আর ও পরেছে ওই পাঞ্জাবিটা। হ্যাঁ কেমন হয়েছে কমেন্টে বলবেন। এই যে আর মেকআপ একই রকম রয়েছে, আর এদিকে কেক আনা হয়ে গেছে। চলুন কেক, যেদিকে কেক আমাদের রাখা রয়েছে, একটাতে আমার নাম, একটাতে ওর নাম, দুজনের দুটো নাম। আর আমার ভাই এখানে বসে বিষমশাই, এই যে এদিকে সবাই। হ্যাঁ বলেন ম্যাম। তাহলে বন্ধুরা আপনারা তো সকাল থেকে ব্লগটা দেখে বুঝেই গেছেন যে আমাদের বাড়িতে কিসের অনুষ্ঠান করা হচ্ছে, কেন এত লোকজন এসেছে। সকলে মিলে আজকের দিনটা খুব আনন্দের মাধ্যমে উদযাপন করে কাটালাম, খুবই ভালো লাগলো। আর অবশেষে এদিকে সন্ধে হয়ে গেছে, আর আমাদের জন্য এখন ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেমন মালা বদল, সিঁদুরদান, কেক কাটিং, সমস্ত কিছু। মামি এদিকে সমস্ত কিছু রেডি করছে, আর এদিকে আমরা বসে রয়েছি। আর তাহলে আপনাদেরকে বলে দিই, আমরা ঝগড়া, অভিমান, রাগ, খুমসুটি, ভালোবাসা সমস্ত কিছুর মাধ্যমে 2 বছর বিয়ের কাটিয়ে ফেললাম, আর এভাবেই যেন সারাটা জীবন কাটাতে পারি সেটাই আপনারা আশীর্বাদ করবেন। আর এই যে এদিকে সমস্ত কিছু এখন গোছানো চলছে, আর ভিডিওটা আপনারা কিন্তু স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি কিন্তু দেখবেন, এটাই অনুরোধ রইল। আর কারা কারা এসছে না এসছে, কী কী খাওয়া দাওয়া হলো না হলো, খাওয়া দাওয়ার মেনুটা একবার আমি সাইডে পিকচার দিয়ে দেবো ছোট্ট করে, দেখে নেবেন আপনারা। আর তাহলে এখন ভিডিওটা কন্টিনিউ করুন। এই যেদিকে মালা টালাগুলো রেডি করা হচ্ছে, আর আজকে অনেকজন এসেছিলো, অনেক লোক এসেছিলো, খুব আনন্দ হলো, মজা হলো, দিনটা খুব আনন্দ করে কাটিয়েছি সকাল থেকে সন্ধ্যে রাত্রির অবধি মুহূর্তটা আর কি। তাহলে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, ভিডিওটা দেখলে ভালো লাগবে, তাহলে ভিডিওটা দেখতে থাকুন আপনারা। দাঁড়িয়ে 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 প্রত্যেকে ফোন রেখে বের করবি না, ওরই থাকবে ওটা।
বাস ছেলে বড় করে বড় ছেলে বড় এই গাড়ি তাহলে এদিকে তো এখন আমাদের মালা বদল সিঁদুর দেওয়া সমস্ত রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছে। আর এইবার আমরা কেক কাটিং করতে বসবো। আর এদিকে এখন একটু গল্পগুজব চলছে, এবার বসবো কেক কাটিং করার জন্য। তাহলে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি কিন্তু দেখা চাই। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইদিকে এখন আমরা কেক কাটিং করতে বসে পড়েছি। তাহলে আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন। ওকে, যত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে। তাহলে বন্ধুরা এদিকে তো আমাদের কেক কাটিংয়ের পর্ব কমপ্লিট হয়ে গেছে। আর এবার আমরা সবাই কেক খেয়ে নিচ্ছি। এদিকে দিদা, আমার পিসি, বাবা, মা, মামি সবাই রয়েছে। আর মামিরা এখন বেরিয়ে পড়বে। আর এদিকে আমার বরের ড্রেসও চেঞ্জ হয়ে গেছে ফটাফট। আর এদিকে এখন মামিরা, পিসিরা সবাই বেরিয়ে পড়ছে বাড়ি যাবার উদ্দেশ্যে, কারণ ভাইয়ের কালকে এক্সাম রয়েছে, সেই কারণে বেরিয়ে পড়ছে ওরা। আর পিসিরাও একেবারে মামিদের সাথেই বেরিয়ে পড়লো। আর এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে সবাই, টুকটাক গল্প চলছে আর কি, সেই জন্য। তাহলে চলুন ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। সবাই বেরিয়ে পড়ছে আস্তে আস্তে। আর আজকের অনুষ্ঠানটা বেশ ভালোভাবেই কাটলো। তাহলে বন্ধুরা এদিকে তো আমাদের সমস্ত রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে সবাই বাড়িও চলে গেছে, সমস্ত আত্মীয় স্বজন ওর বন্ধু বান্ধব। আর কেমন লাগলো ব্লগটা আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। আর সারাদিনের সাজগোজ আর এখন মেকআপ একই রয়েছে, শাড়িটা চেঞ্জ করেছি। তো যাই হোক, কেমন লাগছে কিন্তু কমেন্টে জানাতে হবে। আর এদিকে সিঁদুরদান, মালা বদল সমস্ত কিছু হয়ে গেছে, কেমন লাগছে বলবেন। আর এই যে দিদার সাথে মালা বদলটা হলে ভালো হতো। ঠিক আছে, চলুন এবার গিফট আনবক্সিংটা আজকে দেখিয়ে নিচ্ছি আপনাদের সাথে, যেহেতু সবাই একসাথে রয়েছে। তাহলে চলুন গিফটটা আজকে আনবক্সিং করে নিই। তাহলে বন্ধুরা এদিকে তো আমাদের অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেছে আর সকলে বাড়িও চলে গেছে। আর এখন আমরা বাড়ির সবাই মিলে বসে পড়েছি গিফট আনবক্সিং করার জন্য। যেহেতু সবাই রয়েছে তাই এখনই গিফট আনবক্সিং করে নিলাম। আর কে কী গিফট দিয়েছে সব কিছু আমি নিচে লিখে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। তার মধ্যে আমি যে শাড়িটা পরেছি আর আমার হাজব্যান্ড যে পাঞ্জাবিটা পরেছিল সেটা দিয়েছে আমার মামি। একটা গিফট আনবক্সিং হয়েই গেছে অনেকক্ষণ আগে। আর বাকিগুলো কি কোনটা দিল সেগুলো আমি লিখে দিচ্ছি নিচে, আপনারা দেখতে থাকুন আর ভিডিওটা কন্টিনিউ করুন।
এতক্ষণ তো আপনারা দেখলেনই, বেশ অনেকগুলো গিফট আনবক্সিং করলাম, আর কি কি গোল্ড গিফট পেয়েছি সেগুলো আপনাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করে নিলাম। আপনারা ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তাহলে বন্ধুরা, এদিকে তো আমাদের সমস্ত রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছে, আর বেশ অনেক আত্মীয় স্বজনও চলে গেছে, আর কয়েকজন রয়েছে। আর এদিকে আমাদের গিফট আনবক্সিংও কমপ্লিট হয়ে গেছে। আপনারা তো দেখতেই পেলেন কে কি গিফট দিয়েছে, সেগুলো আমি আপনাদেরকে ভয়েস ওভারে বলবো, যেহেতু চারপাশে অনেক আওয়াজ হচ্ছিল, সেই কারণে আমি ভয়েস ওভারে বলে দেবো যে কে কি দিয়েছে আমাকে। আর গোল্ড গিফটগুলো দেখিয়ে দিলাম, সেগুলো আপনাদেরকে পরে বলবো কে কি দিল। তাহলে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে খুব তাড়াতাড়ি। আর এখন সবাই খুব টায়ার্ড হয়ে গেছে, এখন ড্রেস চেঞ্জ করব। তাই আজকের মতন ব্লগটা এই পর্যন্ত রাখলাম, আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন পর্বের সাথে। আজকের মতন টাটা, গুড নাইট সকলকে।